নতুন ঘর বা দোকান দেওয়ার পর নজর লাগা থেকে বাঁচতে হাড়ি বা মাটির পাত্রে চুনকালি মাখিয়ে ঝুলিয়ে রাখা কি ঠিক? এটি একটি বড় কুসংস্কার এবং শিরকের অন্তর্ভুক্ত। চুনকালি মাখানো কোনো মাটির পাত্র মানুষের ব্যবসা বা ঘরের ক্ষতি আটকাতে পারে না। নজর থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং মাশাআল্লাহ বলা। রাতের বেলা আয়না দেখলে নাকি মানুষের বয়স কমে যায় বা চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ইসলামে এর ব্যাখ্যা কি? এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া কথা। দিন বা রাত যেকোনো সময় আয়না দেখা সম্পূর্ণ জায়েজ। আয়না দেখার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহাসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর করেছেন, আমার চরিত্র সুন্দর করে দিন। অনেকে মনে করেন নতুন জামাই বা মেহমানকে বিদায় জানানোর পরপরই ঘর ঝাড়ু দিলে নাকি তাদের কোনো বড় বিপদ হয়। এটি অত্যন্ত অদ্ভুত একটি কুসংস্কার। ঘর ঝাড়ু দেওয়া বা পরিষ্কার করা একটি ভালো কাজ, যা ঈমানের অঙ্গ। ঘর পরিষ্কার করার সাথে মেহমান বা জামাইয়ের কোনো বিপদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। ভাগ্য ভালোমন্দ করার মালিক একমাত্র আল্লাহ। ছোট বাচ্চার জামাকাপড় ধোয়ার পর রাতে বাইরে শুকাতে দিলে নাকি জিনের আছর হয়, তাই অনেকে ঘরের ভেতর শুকান। এটা কি সত্যি? না, এটিও একটি কুসংস্কার। কাপড়ের ওপর জিন ভর করার কোনো সুযোগ নেই। তবে রাতের বেলা বাইরে থাকলে কাপড়ে ধুলাবালি বা পোকামাকড় পড়তে পারে। এই স্বাস্থ্যগত কারণে সাবধানে থাকা ভালো, কিন্তু জিনের ভয়ের কোনো ভিত্তি নেই। ডান চোখ কাঁপিলে ভালো কিছু হয় আর বাম চোখ কাঁপিলে কোনো বিপদ আসে, এই বিশ্বাস কি ইসলামে জায়েজ? এটি মস্ত বড় ভুল ধারণা। চোখের পাতা কাঁপানো একটি সম্পূর্ণ শারীরিক বা মেডিকেল বিষয়, যা ক্লান্তি বা চোখের দুর্বলতার কারণে হয়। এর সাথে ভালো খবর আসা বা বিপদের কোনো সম্পর্ক নেই। ইসলামে এমন অশুভ লক্ষণ বিশ্বাস করা নিষেধ। আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। ধন্যবাদ।